পুলিশ সেনাবাহিনীর ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজি, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর ঢাকাতে। রাজধানীর গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতাকর্মী পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি করে এবং চাঁদা না দিলে পুলিশ কিংবা সেনাবাহিনীর মাধ্যমে গ্রেফতারের ভয় দেখায় বলে অভিযোগ উঠেছে। আটকরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম। পুলিশ জানায়, গত ১৭ জুলাই গুলশানের একটি বাড়িতে গিয়ে তারা সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। চাঁদাবাজদের হুমকিতে পড়ে তিনি ভয়ে ১০ লাখ টাকা দিয়ে দেন। এরপর আরও ৪০ লাখ টাকা নিতে ২৬ জুলাই বিকেলে আবারও ওই বাসায় যায় অভিযুক্তরা। তখনই আবু জাফর পুলিশকে বিষয়টি জানায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে হাতে নাতে আটক করে গুলশান থানা পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে। প্রবাসী আবু জাফর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, যা মামলা হিসেবে গ্রহণের প্রস্তুতি চলছে।